আমাদের ফার্স্ট লোকেশন ডান। আমরা এখন এখান থেকে ট্রাভেল করছি সোনাদায়। তো ব্রেকফাস্ট শেষ। মোস্টলি রেকমেন্ড। এই যে খুলেই এখানে একটা সুন্দর মিরর, কমোড, গিজার রয়েছে। খুবই অসাধারণ ডিনার। রাস্তাগুলো একটু স্লিপারি হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে তো। গুড মর্নিং গাইজ, দিস ইজ আওয়ার ডে 2। আজকে অ্যাকচুয়ালি আমরা এখন দার্জিলিং স্টেশনে। তো এখানে শ্যুট করা একটু সমস্যা হচ্ছে, খুবই চাপাচাপি এখানে এখন প্রি ওয়েডিং শ্যুটে। তো আমরা চেষ্টা করছি যদি কোনো মতো কনভিন্স করে একটু হালকা পাতলা শ্যুট নেওয়া যায়, সেটার প্রচেষ্টাই চলছে। রিয়েল স্ট্রাগল দেখছি দুদিন ধরে, সিরিয়াসলি খুবই চাপাচাপি হচ্ছে। আমাদের ফার্স্ট ক্লিপটা নেওয়া হয়ে গেছে অনেক বুঝিয়ে সুঝিয়ে। এখানে নাকি এখন দার্জিলিং স্টেশনে প্রি ওয়েডিং করলে নাকি এখানে ফাইন করছে, ঠিক আছে? তো তোমরা যারা ভাবছো যে দার্জিলিং এসে প্রি ওয়েডিং করবে, তারা কিন্তু একটু ভেবে চিন্তে এসো, ঠিক আছে? আমি অনেক কষ্টে ম্যানেজ করে একটুখানি টাইম নিয়ে শ্যুটটা করেছি, কিন্তু এখানকার যারা লোকাল আছে প্রত্যেক মুহূর্তে আমাকে সাবধান করেই যাচ্ছে যে ভাই এখানে ভিডিও করো না করো। এরকম অ্যাজ সাচ সেরকম দার্জিলিং স্টেশনে কোনো ভিউও নেই। ঠিক, জেনারেলি তোমরা চেয়ে থাকো, আসতেই পারো, ঠিক আছে? কিন্তু বাতাসিয়া লুক বা হোম স্টেশনে তোমরা যেতে পারো, ঠিক আছে? আর এখানে একটা ক্যাফে রয়েছে, টয় ট্রেনের শেপেই রয়েছে। ট্রাই করছি এখানে কনভিন্স করানোর, এখানে একটু শ্যুট আছে আমাদের। আমাদের ফার্স্ট লোকেশন ডান। এখন আমরা যাব আমাদের গাড়ি যেখানে পার্ক করা আছে ওখানে। দেন তোমার আমাদের হোটেল এখানে আজকে চেক আউট। চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিটং। হ্যাঁ, তার আগে যেগুলো ভিউ পয়েন্ট আছে ওগুলো কভার করতে করতে যাবো। সো আমরা এখন এখান থেকে ট্রাভেল করছি সোনাদায়। একটা ওয়াটারফলস আছে, সেখানে কিছু শ্যুট করব। তো মাঝে এখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে তোমার টেস্টি ডিলাইট। হ্যাঁ, এখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সোজা আবার রওনা দেবো। একটু আগে রোদ ছিল, এখন আবার ফগি ওয়েদার পুরো। এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আমাদের টিম ব্রেকফাস্ট করছে। আমাদের টিম এখানে চলছে মোমো। কেমন লাগছে মোমো? 3 দিন থেকে তো মোমোই খেয়ে যাচ্ছিস। বাড়ি গিয়ে ভাত খাওয়া ভুলে যাবি তো। মেনলি পাহাড়ের যে মোমো স্পেশালিটি চিলি সস, এটা বেস্ট। দার্জিলিং আসবো আর চা খাবো না, এটা তো হতেই পারে না। তো ব্রেকফাস্ট শেষ, এখন একটা লিকার চা পরিপূর্ণ একদম। দেখি চাটা কেমন হয়েছে। ভালো, খুবই ভালো। দারুণ লোকেশনে একটা পেয়েছি আমরা। এটা কোনো ভিউ পয়েন্ট নয়, জাস্ট আমাদের টিমের ভালো লেগেছে এই জায়গাটা, তাই দাঁড়ানো হয়েছে এখানে। মজা। কেমন লাগছে বল? অনেক হাসলাম, তখন শুনে এখন আমি কিছু বলতে পারছি না। এই যে সেকেন্ড দিনে আমাদের এই অবস্থা। ফার্স্ট দিন তো বললাম পথে বসে দিয়েছে, ফার্স্ট দিনে তো যাচ্ছে তাই, আর সেকেন্ড দিনে রাস্তায় বসে গেছি আমরা। এই যে দেখো, এই যে ক্যামেরাম্যানের খুশি দেখো, ইতনে খুশি সেই। আর ভিউটা দেখো, ও ওয়াও ওয়াও। ওয়াটারফলস যাওয়ার কথা ছিল অনেকক্ষণ, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল আমাদের। এখানে এমন সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে গেছি যে এখানেই অর্ধেক কাজ শেষ। এখনও যাবো ওয়াটারফলস, তারপরে যে কী হবে কখন কী হবে জানি না, ঠিক আছে? তবে শ্যুট তো আজকের মধ্যে কমপ্লিট করতেই হবে আমাদের, ঠিক আছে? চলো আমরা যাবো এবার ওয়াটারফলস। এটাই ছিল আমাদের আছে ফার্স্ট ডেস্টিনেশন, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছিলো। শ্যুটের ব্যাপার তো আর বলা যায় না টাইমের। তো এই জায়গাটা মানে সত্যি এখনও অতটা রিভিল হয়নি, ঠিক আছে? কিন্তু মানে সিরিয়াসলি জাস্ট অসাধারণ জায়গাটা, অসাধারণ। ফটো ভিডিও সব আসবে, সব দেখতে হবে।
জাস্ট দেখো লোকেশনটা, ওয়াও, অসম অসম। এবার তোমাদের একটা সিনেমাটিক শট দেখাবো এখানকার। একটু এখান থেকে খাড়াই আছে, অনেকটা ওপর থেকে আসলাম আমরা, অনেকটা নিচে গিয়ে ওখানে মেন জায়গায় যেতে হবে। তো একটু ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ওই নদীর স্রোতে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, আর ওখানে তোমার একটা ছোট বাঁশের ব্রিজ করা আছে। এই যে দেখো, জাস্ট আওয়াজটা শোনো একবার, নদী একেবারে জলে পরিপূর্ণ। ওয়াও, বাট এখানে আসতেই হবে। আমি মোস্টলি রেকমেন্ডেড এই জায়গাটা, সোনাদার, লোয়ার সোনাদার রেইনবো ওয়াটারফলস বা ইন্দ্রাণী ওয়াটারফলস নামে পরিচিত এটা। তোমরা সোনাদার যেটা পেট্রোল পাম্প, ওখান থেকে বাঁদিকে নিচে নেমে এলেই, মোটামুটি আর কিছুটা এলেই 4-5 কিলোমিটার মতো এলেই তোমার হচ্ছে এই ওয়াটারফলসটা। জাস্ট অসাধারণ, কেউ মিস করো না। যদি কেউ দার্জিলিং আসছো অবশ্যই এই ভিউ পয়েন্টটা কভার। এখানে রাস্তাটা একটু টাফ আসাটা, ওইখান থেকে আমরা এসেছি ওই ওপরটা থেকে, দিয়ে এখান দিয়ে নামলাম। রাস্তাটা একটু পিছল আছে, দেখে আসতে হবে। এই যে দেখো, এই যে এখানে একটু সরু আর স্লিপারি জায়গাটা খুবই, বাট তারপরের যে ভিউটা, ওটা আমি তোমাদের দেখাচ্ছি। লোয়ার সোনাদায় অসাধারণ একটা রেইনবো ওয়াটারফল, তো মোস্টলি রেকমেন্ডেড, এখানে আসতেই হবে। ফাইনালি উই ডান আওয়ার শ্যুট। আজকের মতো এটা এখানে লাস্ট লোকেশন। এখান থেকে এবার আমাদের শিটং যাওয়ার কথা ছিল আজকে তোমার মোটামুটি দুপুরের মধ্যে, কিন্তু এখানেই বিকেল হয়ে গেল আর অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এখন 4টে বাজে, জানি না এরপর আর কি শ্যুট করতে পারবো। দিনের তো শ্যুট মনে হচ্ছে না আর হবে, অন্ধকার হয়ে গেছে পুরোই। রাতে এখনও বাকি আছে শ্যুট, এখনও লাঞ্চ তো হয়নি। ঠিক আছে, হোমস্টেতে কথা বললাম ফোন করে, ওরা মানা করে দিল কারণ অনেকটা বিকেল হয়ে গেছে। তো আমাদের লাঞ্চটা বাইরেই করতে হবে, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। এবার সোজা লাঞ্চ করব, তারপর যাব হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে তোমাদের হোমস্টে একটা রুম ট্যুর দেবো। তাহলে দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে, টাটা। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আমাদের শিটংয়ের হোমস্টে। এটা হচ্ছে কোপা হোমস্টে। এখানে রয়েছে একটা রুম আমাদের, আর এখানে এটা হচ্ছে সেকেন্ড রুম যেটায় আমরা থাকছি। এই যে খুলেই এখানে সুন্দর দুটো ডাবল বেড, একদম কিং সাইজ বেড, আর এখানে রয়েছে একটা আলনা টাইপস। এখান থেকে তোমার সুন্দর ভিউ হবে। এটা খুলে দিলে, জানলা খুললেই এখানে রয়েছে ভিউ রাতের। এখন অতটা বোঝা যাচ্ছে না, সকালে দেখাবো, চেষ্টা করবো দেখানোর যদি ফগি ওয়েদার না থাকে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, একটা চেয়ার, এখানে একটা সুন্দর মিরর। ওয়াশরুমটা একবার দেখে নেব। সুন্দর পরিষ্কার ওয়াশরুম। এখানে রয়েছে কমোড, গিজার রয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আমাদের সকালে আসার কথা ছিল, কিন্তু আমরা পৌঁছালাম মানে 6টা, প্রায় আমরা 6টার সময় আসলাম। এখন আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা করছে, স্ন্যাক্স আসবে, দেন রাতের ডিনার, ব্যাস। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সে রয়েছে এখানে পকোড়া, আর এখানে রয়েছে চা গরম গরম। চলো সো আমি রয়েছি এখন কোপা হোমস্টেতে। এটা শিটংয়ে, আপার শিটংয়ে একদম। আর এইখানে তার নিচেই এটা হচ্ছে বিশেষ হোমস্টে, তার ওপরেই হচ্ছে কোপা হোমস্টে। আমরা রয়েছি ওই ওপরটাতে, ওপরের রুমটাতে। ওপরের দুটো রুম আমাদের, আর এখানে নিচে আরও দেখছি 3টে রুম রয়েছে। আর এখানে দুটো রুম আছে যেটা কটেজ।
এখান থেকে ভিউটা আরও সুন্দর কটেজ থেকে। আমরা ভেবেছিলাম ফার্স্টে, আমি বলেও ছিলাম যে কটেজ রুমগুলো, এবার এমনি রাত হয়ে গেছে, সেরকম কোনো ভিউ দেখারও নেই, তাই আর নিলাম না কটেজ রুমটা। আর এখানে 2টো কটেজ রুম রয়েছে, আর এখানে সুন্দর ব্যালকনি করা আছে, এখান থেকে ভিউ আর সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানে আপনার বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা দোলনা রয়েছে। আর ওনাদের কিচেনটা রয়েছে ঠিক আমার উল্টো দিকে, ওখানে ওনাদের কিচেনটা রয়েছে। এটা হচ্ছে ওনাদের কিচেন, এখান থেকে কিছুটা নেমে গেলে কিচেনটা আমি যখন রাতে ডিনার করতে যাব তখনই দেখাবো। শুধু আমাদের একটু সমস্যা হচ্ছে যে এখানে রাস্তাঘাট খুবই খারাপ, মানে প্রচণ্ড বাজে রাস্তা, মানে গর্ত জল জমে আছে। এখন যদিও বর্ষাকাল, হ্যাঁ, তবুও রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ। বাদ বাকি সব ঠিক আছে, রাস্তাটা যদি একটু ভালো হতো মানে পুরো জার্নিটাই বেস্ট হতো। যাদের একটু এইসব নিয়ে সমস্যা আছে গাড়ি ফাড়িতে উঠতে, রাস্তার জন্য একটু সমস্যা হতে পারে, বাকি সব ঠিক আছে। হোমস্টে এনাদের ব্যবহারও খুব ভালো। নিচ্ছি না, এখন আমরা অর্ডার করেছি এখন ম্যাগি, এখানে চলে এসছে আমাদের গরম গরম ম্যাগি, কারণ আমরা দুপুরে লাঞ্চ করার টাইম পাইনি। পাহাড় আর ম্যাগি আর কি চাই, তারপর যদি কেউ এক চামচ খাইয়ে দেয় তার থেকে বড় পাওনা তো আর কিছু হতেই পারে না। সো এটা আমাদের রাতের আউটফিট। এই যে আরেকজন এখন বনফায়ারের চলছে প্রস্তুতি, তার মধ্যে আজকে আমাদের অনেক আগেই কথা ছিল আরও এটা হওয়ার, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। সো চলো এটাই শুরু করা যাক তাহলে। কালকে সকালেও কিছু শ্যুট আছে আমাদের, এখনও বাকি আছে, ঠিক আছে। তো যতটুকু কভার করা যাচ্ছে পুরো ফুল টিম ফুল সাপোর্টে আছে আমাদের। আর টিম মেম্বারদের তো এখনও দেখানো হয়নি, ওটা এনারা বিজি আছেন এখন কাজে, ঠিক আছে। এটা হয়ে যাক, দেন দেখাবো। এই যে এই পাকাটা হচ্ছে সাক্ষী থাকুক। না এটা সুন্দর দেখতে লাগছে, এরকম করিস না। হ্যাঁ আজকের মতো র‍্যাপ। সো এখন বাজছে 10:30, আর আমরা এখন ডিনার করবো। ইভেনচুয়ালি হোমস্টে আর্লি ডিনার হয়ে যায়, কিন্তু এনারা এত কোঅপারেটিভ, এত আমাদেরকে হেল্প করলো। এখনো যে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, মানে খুব পোলাইট ওয়েতে, যে এখন ডিনারটা আর কি হ্যাঁ করবেন কিনা। অসাধারণ এনাদের ব্যবহার প্রত্যেকেই, ঠিক আছে। তো আর যে ভিউটা, মানে এই হোমস্টেতে যে ভিউটা, আমরা এসেছি মোটামুটি সানডাউনের পরে, যাই হোক তারপরেও যে ভিউটা পেয়েছি দারুণ। আমি জানি না যখন আর কি একটা মানে কোয়াইট সানলাইট থাকবে এখানে, তখন জানি না কীরকম একটা ভিউ আসবে। অসম। তাহলে এখন আমরা কিচেনে যাচ্ছি, ওনাদের কিচেনে, এখানেই ওনাদের ডাইনিং আছে, ওখানেই ডিনারের ব্যবস্থা। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, মায়েরা আসছে, তারপর দেন ওখানে বসে খাওয়া দাওয়া করবো, মানে ডিনারে কি থাকছে পুরোটা দেখাবো, ঠিক আছে। চলো তাহলে যাওয়া যাক। সো দিস ইজ দ্য কিচেন, খুবই সাজানো গোছানো, দারুণ। এখানে সুন্দর ডাইনিং 3টে সাজানো আছে। আর এই যে রয়েছেন আমাদের হোমস্টের ওনার ইন্দ্র ভাইয়া, খুব দারুণ পোলাইট মানুষ, খুবই ভালো, ঠিক আছে। আর এখানের যারা স্টাফ আছে খুব ভালো ব্যবহার তাদের, অসাধারণ। আমাদের এত কোঅপারেট করছে এনারা, ঠিক আছে। এখন রাত প্রায় 10:30, তারপরে আমরা এত রাতে এসেও এখানে খাবারটা এনারা সার্ভ করছে। আমরা এখন ডিনার করে নেবো এখানে, আর বাকি 4জন যারা আছে ওরা রুমেই খাবে, ওরা একটু টায়ার্ড আছে। সো চলো কী কী আছে দেখাচ্ছি তোমাদের। সো চলে এসছে আমাদের ডিনার, এখানে রয়েছে ভাত, খুব সুন্দর চালটা, আর এখানে আলু ভাজা, ডাল, আর রয়েছে চিকেন, এখানে স্যালাড রয়েছে, আর রয়েছে পাঁপড় ভাজা। এখন চলো তাহলে খাওয়া যাক। ডাল আলু ভাজা দিয়ে এখন ট্রাই করবো। ঠিক আছে, যেমন হয় জেনারেলি ডাল আলু ভাজা। চিকেনটাও সুন্দর, অতটা মশলাদার নয়, আর অনেকগুলোই পিস আছে এখানে। 1 পিস খেলাম আমি, এখন অনেকগুলো পিস আছে। উইথ স্কিন না, খুবই ভালো হয়েছে। ডিনার এখন ডান, আমরা যাব এখন রুমে। আর চারিদিকে এখন পুরো ফগি ওয়েদার, আর
রাস্তাগুলো একটু স্লিপারি হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে তো।